ওকে, আমার কথা সবাই শুনতে পাচ্ছেন ঠিকমতো ক্লিয়ার? দ্বিতীয় হচ্ছে আমার কি রেকর্ড মানে স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, এখন হচ্ছে আমরা লেট করে আসার দরকার নেই ভাই, সময় অনেক ইম্পর্টেন্ট। যেটা চলে যাচ্ছে সেটা আপনি কখনো ফিরে পাবেন না। দ্বিতীয় হচ্ছে কথাবার্তা জানতে হবে, সময় সঠিক কাজ ব্যবহার করতে হবে। ওকে, আমরা হচ্ছে ফাইবার আপওয়ার্ক বা বিভিন্ন মার্কেট প্লেসে হচ্ছে এক একটা গিগের সাইজ আমরা খুব শীঘ্রই আপওয়ার্কে আমরা অ্যাক্টিভ হবো। আপওয়ার্কে আমরা সার্ভিসগুলো জবগুলোতে অ্যাপ্লাই করে এগুলো আমরা দেখবো। ওকে, এখন হচ্ছে প্রত্যেকটা গিগের একটা সাইজ থাকে, ফাইবার গিগের সাইজ, আপওয়ার্কে গিগের সাইজ। আমরা একটা গিগ বানানো শিখবো, প্রফেশনাল মানের গিগ বানানো শিখবো, খুব সহজে সিম্পল ভাবে গিগ বানানো শিখবো। এখন হচ্ছে একবারে সব কাজগুলো সেল করা যায় না। একটা কাজ, একটা কাজের জন্য একটা গিগ বানাতে হবে, দুইটা কাজের জন্য দুইটা গিগ বানাতে হবে। আপনি 50টা কাজ সেল করলে 50টা গিগ বানাতে হবে, কিন্তু 50টা লাগবে না। একটা দুইটা তিনটা সার্ভিস সেল করলে এর ভিতর থেকে আপনি যেটা কাজ পাবেন বারবার পাবেন। বুঝছেন? সেক্ষেত্রে একটা গিগ সব সার্ভিস সেল করা যাবে না। ওকে, সেক্ষেত্রে মানে ডিফারেন্ট ডিফারেন্ট কাজের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট গিগ। সবাই ক্লিয়ার? এখন হচ্ছে এই গিগ গুলো কি, গিগ কি, গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করবো সেটা হচ্ছে গিগ। আমরা হচ্ছে মনে করি ইউটিউব এসিও পুরো একটা গিগ বানাবো। আমি জাস্ট এটা মনে করি আপওয়ার্কে গিয়ে দেখবো, এটা হচ্ছে একদম সিম্পল বিষয়। আমরা ক্রোমে থেকে যেতে পারবো। এটা হচ্ছে ক্রোম, এই যে গুগল ক্রোমে এসে আমরা যদি সার্চ করি ডাব্লিউ ফাইবারে দেখি মনে করেন, তাহলে সবাই আসতে পারে খুব সহজ। www.fiverr.com, fiverr.com লিখে সার্চ করার পর এখানে ক্লিক দিয়ে বা থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড করে নেবো। এখানে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর একটু লোডিং হচ্ছে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। হয়তো মোবাইল ডাটা, দ্বিতীয় হচ্ছে বেশিক্ষণ অনেকক্ষণ বিকেল থেকে নেয় তো টাওয়ার গিছে গা, মানে ব্যাটারি শেষ টাওয়ারের। বিকেল থেকে কারেন্ট নেয় অনেক লং টাইম দীর্ঘ, এবং আমার ল্যাপটপে চার্জ আছে কত পার্সেন্ট, 79%। অলরেডি আরেকটা ল্যাপটপে আছে, ওইটাতে সম্পূর্ণ চার্জ শেষ, ফোনে চার্জ শেষ। এই ল্যাপটপে 79% আছে। ভাই নতুন ল্যাপটপ, তাও লাখ টাকা দিয়ে ল্যাপটপ কিনে চার্জ থাকে না। এটা ল্যাপটপ অনেক স্লিম করে, এখনকার ল্যাপটপগুলো অনেক স্লিম, সেজন্য চার্জ থাকে না। আগেকার ল্যাপটপগুলো, ওল্ড ভার্সন ল্যাপটপগুলো অনেক মোটা, ওর ভিতর ব্যাটারি ভালো, এখন ব্যাটারি বেশি সিরিয়াস না। যাই হোক, এখন হচ্ছে আমরা লিখি ইউটিউব ভিডিও এসিও। ইউটিউব, আপনারা এখানে সার্চ করুন যে ইউটিউব ভিডিও এসিও। এখানে হচ্ছে যাদের গিগ, আপনি গিগ যদি বানাতে পারেন ওকে ফাইন, আরো প্রফেশনাল বানাতে পারবো। একটা বানাইছে হয়েছে, আরো ভালো মতো বানানোর ট্রাই করেন। এখানে এখানে যার গিগটা ভালো তারটাই কিন্তু ক্লায়েন্ট ক্লিক দিবে, এবং দুইটা তিনটা ক্লায়েন্ট ক্লিক দিলে একটা কাজ পাওয়া যায়। ওকে, দুইটা তিনটা ক্লায়েন্ট ক্লিক দিলে একটা কাজ আপনি পাবেন। সেক্ষেত্রে হচ্ছে এটা অনেক সুন্দর প্রফেশনাল, মানে প্রফেশনাল মানে একদম আহ, সুন্দর একটা আপনি গিগ বানাবেন, যেন গিগটা অনেক সুন্দর হয়, দেখে সুন্দর হয়, এবং গিগটা দেখে যেন ক্লায়েন্টরা ক্লিক দেয়। ওকে, এই যে এখানে দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছি, ওইটা উনি কিন্তু একদম নতুন, মনে হচ্ছে নতুন। যে দেখেন যে উনি লেখাটা দেখেন, ইউটিউব ভিডিও এসে এক্সপার্ট, এখানে কোনো কিছু লিখে নাই কিন্তু। দেখেন ফ্রেশ অ্যান্ড ক্লিন লিখা হইতে পারে একদম। অনেকে থাকে যে উত্তেজনা খুব বেশি, এবং অনেকে থাকে যে অনেক কিছু করে ফেলবে এরকম, বা অনেকে থাকে যে সবকিছু লিখে ফেলবে, একদিনে কাজ করে ফেলবো, এটা জিনিস না ভাই। ক্লিয়ার, ফ্রেশ অ্যান্ড ক্লিন রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে ধৈর্য থাকতে হবে। দেখেন যে এই লেখার বেশি লেখা লাগে না। যারা প্রফেশনাল মানুষ তারা কিন্তু 50টা কথা বলবেন আপনার সাথে। একটা ক্লায়েন্ট আপনার সাথে 5 মিনিটের কথা বলবেন, 1 মিনিটের কথা বলে কাজ দিয়ে দিবে। যে আপনার সাথে 5 মিনিট কথা বলবে সে আপনাকে টাকাই দিবে না, ফ্লট হবে। ওকে, সেক্ষেত্রে যারা প্রফেশনাল তারা হচ্ছে বেশি কথা বলে না, এবং আপনি কেউ এক্সপার্ট হতে হলে আপনাকে প্রফেশনাল হতে হবে, কথার থেকে কাজে বিশ্বাস হতে হবে। বেশি কথা বা বেশি লেখা লাগবে না। লেখাটা ক্লিন, দেখেন যে লেখাটা একদম ক্লিন পরিষ্কার। ইউটিউব এসইও এক্সপার্ট। ওকে, র্যাঙ্ক র্যাঙ্ক ইওর টপ ওয়ান, এই র্যাঙ্ক এরকম দিতে পারেন, র্যাঙ্ক 1। ওকে, টপ 1 দিতে পারেন, বা এরকম 1 পেজ এরকম দিতে পারেন। ওকে, এই যে ইনি যা লিখেছে, ইনার লেখাটা বোঝা যাচ্ছে না। এই যে ইনি যা লিখেছে, এত লেখার দরকার নাই। একদম সিম্পল ভাবে আমরা এমন একটা গিগ তৈরি করবো, সিম্পল ভাবে যেন দেখে ভালো লাগে, এবং সব দিক থেকে যেন ভালো হয়, এবং দেখে আহ, সুন্দর লাগে, আমাদের চোখে সুন্দর লাগে। ওকে, বুঝতে পারছি। একদম সিম্পল বিষয়, ইউটিউব ভিডিও এসে তো মনে করেন যে হচ্ছে ইনি এটা দিয়েছে, ইনি এটা দিয়েছে, এরকম আমরা কয়েকটা দেখে আমরা কালারিং যেটা ভালো লাগবে আমাদের চোখে, আমরা সেই রকম করে তার গিকটা কপি করলে হবে না।
আমরা কি করতে হবে, তাদের যে সার্ভিস যেটা লিখেছে সেই লেখাটা আমরা দেখে নতুন করে আমাদের নিজের মতো করে এটা বানাতে হবে। এই যে ওনার প্রায় 6টা মতো অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, ওকে, 6টা ক্লায়েন্টের, বুঝতে পারছি। এখন এটা বানানোর জন্য কিসে থেকে বানাবো, এটা গিগ, এই গিগটা বানাবো কিসে থেকে, গান বানাবো হচ্ছে আমরা ক্যানভা থেকে। ক্যানভা কাকে বলে? ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক সফটওয়্যার। ক্যানভার মাধ্যমে সব কাজ আমরা করতে পারি। আমরা ক্রোমে গিয়ে সার্চ করব, ক্যানভা ডট কম, বা হচ্ছে আমরা ক্রোমে গিয়ে সার্চ করব ক্যানভা ডট কম, বা হচ্ছে ক্যানভা একটা অ্যাপস আছে, ওকে। ক্রোমে গিয়ে সার্চ করবো www, তিনটা ডাব্লিউ, তারপর হচ্ছে ক্যানভা, CAN, ক্যানভা বানান কি CAN, ক্যান ভিএ, বা ক্যানভা ডট কম, ওকে। ক্যানভা ডট কম এই ওয়েবসাইট, আপনি মোবাইল থেকে করতে হলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন, বা হচ্ছে আর ল্যাপটপ পিছলে কোনো কিছু করা লাগবে না, এখানে ক্লিক দিবেন। এখন যে ফাইবারে যে আমি গিগ বানাচ্ছি, এই যে ফাইবারে যে আমি যে গিগটা বানাচ্ছি, এই গিগটা ছাড়বো, ফাইবার আপনি ছাড়েন, বা এই গিগটা হচ্ছে আপনি আপওয়ার্কেও ছাড়তে পারেন। আপওয়ার্কেও ছাড়তে পারেন। আপওয়ার্কে গিয়ে গিগের সাইজ হচ্ছে 1280 × 769। আপওয়ার্কে গিয়ে একটু দেখায়, www.upwork.com, আপওয়ার্ক.com লিখে সার্চ করার পর এমন ইন্টারফেস আসবে। আমরা এখানে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সেট করে নেবো, যদি মোবাইল থেকে হয় আপওয়ার্কে চলে আসবো। আপওয়ার্কে চলে আসার পর একটু আমরা নিচে ইয়ে করব, হ্যাঁ হ্যাঁ, একটু নিচে আসবো, ওয়েট, এই যে এখানে এসে, যে এখানে আমরা এসে এখানে প্রজেক্টে সিলেক্ট দিই, ইউটিউব ভিডিও এসিও আমরা লিখি, ইউটিউব ভিডিও এসিও, ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও। তাহলে দেখবো যে আপওয়ার্কে আমরা যে এই একই একই গিগ আমরা ফাইবারে আপলোড করতে পারি, আপওয়ার্কে আপলোড করতে পারি। আপওয়ার্কে আপলোড করার জন্য গিগ আবার নতুন করে আপনাকে বানাতে হবে। আমি চাই না যে আপনি দুবার বানান, আপনি একবারে বানান। বানায় হচ্ছে আপনি যে সাইজটা আছে, গিগের যে সাইজ আছে, ফাইবারে গিগের সাইজ হচ্ছে 1280 × 769, আপওয়ার্কে গিগের সাইজ হচ্ছে 1000 × 750, যত সম্ভব 1000 × 750। এই সাইজটা না নিয়ে আমরা হচ্ছে ওই গিগটা, ওই একই মানে পিক্সেল আমরা দুই জায়গায় নিয়ে নিতে পারবো খুব সহজে। আমি একটু আপনাকে দেখাই, ওয়েট, আপওয়ার্কে হয়তো আসতেছে না, নেটওয়ার্কের প্রবলেম তো, টানতেছে না নেটওয়ার্ক, সার্চ করাচ্ছে কি দ্রুত, আল্লাহ, ওকে। আপওয়ার্কে না দেখায় ফাইবারের মতো গিগ একই বিষয়, ফাইবার একটা মার্কেট প্লেস, আপওয়ার্ক একটা মার্কেট প্লেস। এখান থেকে বিভিন্ন ক্লায়েন্ট আমরা পাবো, বা বিভিন্ন কাজ আমরা করতে পারবো, বিভিন্ন কাজ ছাড়েও কাজ করতে পারবো, ওকে। সে একই গিগের সাইজ ফাইবারেও আছে, ফাইবারে একটা সাইজ হয়, আপওয়ার্কে একটা সাইজ হয়। গিগের সাইজ আমরা দেখবো ফাইবার গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ, এটা ফাইবার গিগ ইমেজ সাইজ, ক্রোমে লিখে সার্চ করলাম, দেখতে পাচ্ছি কত, 1280 × 769। এখানে হলো আপওয়ার্ক গিগ ইমেজ সাইজ, আপওয়ার্ক, আপওয়ার্ক গিগ ইমেজ সাইজ কত, 1000 × 750, ওকে। আমরা তো ফাইবারের জন্য বানাবো, ফাইবারের জন্য বানানোর জন্য হচ্ছে এটা ক্যানভা, একটা আছে ফ্রি ভার্সন, একটা আছে পেড ভার্সন। আমি এখানে কি করলাম, canva.com লিখে সার্চ করলাম, এখানে গুগল দিয়ে সাইন আপ করতে বললো, গুগল দিয়ে আমি সাইন আপ করে নিলাম। একটা সিম্পল বিষয়, এটা আপনি গুগল দিয়ে সাইন আপ করতে পারবেন। এবং ক্যানভা দিয়ে একটু পিএইচডি করা, পিএইচডি করে দেবেন, ইউটিউবে সার্চ করতে ক্যানভা কি বিষয়, তাহলে আরো অনেক ভিডিও দেখতে পারবেন, বা কোনো কিছু দেখা লাগবে না। আমি যেভাবে দেখাচ্ছি, canva.com লিখে সার্চ করবেন, গুগল দিয়ে সাইন আপ করবেন, আমার অটো সাইন আপ একাই হয়ে গেছে, ওকে। এবং এটা হচ্ছে ফ্রি ভার্সন, আর পেড ভার্সন টাকা দিয়ে বাইক কিনা লাগে। পার্সোনালি হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিই, কিন্তু আমার এখানে দেওয়া নাই। ক্যানভাতে এখন আসছে এই বিভিন্ন ইআই যেসব ভিডিওগুলো আসছে না, সেই ভিডিওগুলো ক্যানভাতে এখন দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে ক্যানভা পাওয়া যাচ্ছে না, আমি পাচ্ছি না, সেজন্য আপনাকে দিতে পারছি না। আমি পেলেই, আমি একটা ভালো ক্যানভা যদি পাই, আমি আপনাদেরকে সবাইকে দিয়ে দেবো, ওকে। আর হচ্ছে এই বিভিন্ন এআই বিভিন্ন টুলস আসছে, এআই দিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও বানানো যায়, বড় বড় ভিডিও বানানো যায়, এবং অনেক সুন্দর সুন্দর। আর এমনিতে যদি পার্সোনালি ডলার দিয়ে কিনি, তাহলে অনেক টাকা খরচ হবে। এক মাসের জন্যই হচ্ছে $3, ওকে। এক বছরের জন্য হচ্ছে $30, মানে 3000 টাকা এক বছর, 3540 4000 টাকা, ওকে। আমরা হচ্ছে যে এখানে এখানে আসি, যে এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক দিই, ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর হচ্ছে এখানে কি কাস্টম সাইজ, মানে হচ্ছে আমি সাইজ নেবো, সাইজ না নিলে তো হবে না, কাস্টম সাইজ। সাইজ কত হচ্ছে ফাইবারের জন্য বানাবো, ফাইবারে গিগিমের সাইজ কত, 1280 × 769, 1280 769, ওকে ফাইন। আমরা এখানে ক্রিয়েটে ক্লিক দেবো, 1280 × 769, এখানে আমি ক্রিয়েটে ক্লিক দেবো। এখানে হচ্ছে এই সাইজটা আমাদের নেওয়া হয়ে গেল অলরেডি, এখন একটা একটা সাইজ আমাদের হয়ে গেল, এটা ফাইবারের জন্য গিগের সাইজ, গিগ ইমেজ সাইজ, ওকে। অলরেডি এটা চলে আসছে। এখন হচ্ছে এটা আসার পরে যে আমি যে কি বানাবো কি লিখবো, এটা তো আমাদের মাথায় আসতেছে।
এখন হচ্ছে আপনি ভাই, আপনি যদি পিকচার থাকে আপনি নিজের পিকচার ব্যবহার করতে পারেন বা অন্য কারোর পিকচার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আপনি গিগে আপনি নিজের পিকচার ব্যবহার করতে পারেন, আপনি ছেলে হয়ে মেয়ের পিকচার ব্যবহার করতে পারেন, মেয়ে হয়ে ছেলের পিকচার ব্যবহার করতে পারেন, এটা এখানে কোনো সমস্যা নাই। কিন্তু ফাইবার অ্যাকাউন্ট গুলো পরবর্তীতে যখন অ্যাকাউন্ট আপনি আপনার অ্যাকাউন্টে নিজের পিকচার দিতে হবে, সেক্ষেত্রে এগুলো নিয়ে এখন ভাবার দরকার নেই। আমি যেটুকু দেখাচ্ছি সেটুকু নিয়েও সেটুকু ভাবেন, অত চিন্তা করার দরকারই নেই আপনি। কি হচ্ছে, কাজ কিভাবে করব, অ্যাকাউন্ট কিভাবে খুলবো, অ্যাকাউন্টে কিভাবে কাজ আসবে, এত ভাবার দরকার নেই। আর যেটুকু দেখাচ্ছি সেটুকু ভাবার চেষ্টা করেন, বারবার একটা কথা বলতেছি। ওকে ফাইন। এখন হচ্ছে আমি এটা যেটা দেখালাম 1280 × 700, আমাদের বাসার কাজ হচ্ছে ক্যানভা অ্যাকাউন্টটা দেখা যায় না, সবাই সবাই কি দেখতে পান না? সবাই একটু কমেন্ট করেন তো। আমাদের ফার্স্টে হচ্ছে কাজ হচ্ছে ফাইবারে আমরা ক্যানভা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। দ্বিতীয় হচ্ছে আমরা ফাইবারে গিয়ে কিভাবে আমরা গিগগুলো দেখবো, এই গিগগুলো দেখবো অন্যের। ওকে, অন্যের গিগগুলো দেখবো, দেখে হচ্ছে আমরা অন্যের গিগগুলো দেখবো। দেখে তারপর হচ্ছে আমরা একটা গিগ বানাবো। তাহলে আপনি এখানে পিকচার দিতে পারেন, পিকচার বাদেও দিতে পারেন। অনেকে দেখেন যে ইনি কিন্তু পিকচার দেয়নি, তাহলে কি উনি উনি কাজ পাইতেছে না? হ্যাঁ, এই যে ইনি কিন্তু পিকচার দেয়নি, উনি কিন্তু কাজ পাইতেছে না, বিষয়টা এমন না। পিকচার দেওয়ার সাথে কাজ পাওয়ার সম্পর্ক 1% কোনো সম্পর্ক নেই। পিকচার দেওয়ার সাথে কাজ পাওয়ার কোনো 1% কোনো সম্পর্ক নেই। সব বুঝতে পারছেন? পিকচার দিলে হবে, পিকচার না দিলে হবে। পিকচার দেওয়ার সাথে কোনো কাজ পাওয়ার কোনো সম্পর্ক নেই, সেক্ষেত্রে পিকচারের সাথে কোনো সাথ নাই। ওকে, এই যে এখানে চলে আসলো, এখানে চলে আসার পর কি, এখানে এখানে ডিজাইন, ডিজাইনে ক্লিক দিলে আমরা অনেকগুলো ডিজাইন পাবো। ডিজাইনে ক্লিক দিলে আমরা হচ্ছে অনেকগুলো ডিজাইন পাবো। এই যে এখানে ডিজাইনে ক্লিক দিলে হচ্ছে আমরা অনেকগুলো ডিজাইন পাবো। এই ডিজাইনগুলো কিন্তু আমরা নিতে পারি। মনে করেন যে হচ্ছে এখানে আপনি বিভিন্ন গিগ বানাবেন বা বিভিন্ন ফন্ট অ্যাড করবেন, এগুলো আপনি নিজের মতো করে কাস্টম করে বানাতে পারেন, বা হচ্ছে আপনি বিভিন্ন ডিজাইন বিভিন্ন ফন্ট আপনি নিতে পারেন। এখানে আমরা সোশ্যাল মিডিয়া লিখে সার্চ করি, সোশ্যাল সোশ্যাল মিডিয়া লিখে সার্চ করে দেখেন যে সোশ্যাল মিডিয়া অনেকগুলো আমাদের এখানে অনেকগুলো ফন্ট আসতেছে। এখানে এসে পেড ভার্সন আসছে, এগুলো আপনাদেরকে দিয়ে দিব। আমি ক্যানভা পাচ্ছি না পার্সোনালি, দুঃখিত। ক্যানভা সবকিছু আপডেট হয়ে সবকিছু ইয়ে হয়ে গেছে। আর ফ্রি ভার্সন দিয়ে আপনি ফ্রি ভার্সন দিয়ে আপনি কাজ করতে পারবেন, সমস্যা নেই। আমি এগুলো নিজের মতো করে কাস্টমাইজ করে করতে চাচ্ছি, এই যে ইনি যেভাবে করেছে আমি এর থেকে বেটার একটা গিগ আমরা বানাবো। ওকে, একটু কোয়ালিটি দেখাই দিয়ে আপনারা এগুলো তখন প্র্যাকটিস করবেন, আরো ভালো মতো সুন্দর মতো বানাতে পারবেন। স্ক্রিনটা ফলো করেন। এখানে লেখার জন্য টেক্সট, এখানে টেক্সট টেক্সট আমরা এখানে কাস্টম করে লিখতে পারবো। এখানে আমাদের আরো অনেক সুন্দর 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 অনেক সুন্দর সুন্দর, হ্যাঁ ক্লাস রেকর্ড হবে, অনেক সুন্দর সুন্দর হচ্ছে টেক্সট আছে। এই যে বিভিন্ন অনেক সুন্দর সুন্দর টেক্সট আছে, এগুলো আমরা নিতে পারি। আমি হচ্ছে সহজভাবে এটা আমি নিচ্ছি, একটা নর্মাল একটা টেক্সট নিই। ওকে, মনে করেন যে এটা নিতে পারি, যে এটা মনে করেন যে এটা আমি নিব, নিয়ে হচ্ছে এটার পরে আমি লিখবো, এটার পরে ডিজাইন করবো, তাও করতে পারি। মনে করেন যে এটা নিতে পারি, এখানে আপনি বিভিন্ন আছে মানে বিভিন্ন এগুলো আপনি নিতে পারেন, নিয়ে এগুলো আপনি লিখতে পারেন। এটা হচ্ছে মনে করেন যে এই পাশে টানবেন, আমি এটা নিচে নিচ করি, এই পাশে টানবেন। আমি নর্মাল ভাবে এই পাশে টেনে আপনি হচ্ছে মনে করেন যে আপনি আগে নর্মাল ভাবে দেখায় আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। সহজ কি, এখানে টেক্সটে ক্লিক দেবো, এই যে এখানে টেক্সটে ক্লিক দেবো, এখানে একটা টেক্সট নিব, আবার নিব, তিনটা টেক্সট নিলাম। এখন হচ্ছে আমি লিখবো ইউটিউব ভিডিও এসি এক্সপার্ট। মনে করেন যে হচ্ছে ইউটিউব, উনারা কি লিখেছে সেটা দেখে আমরা অনেকগুলো দেখে আমরা লিখবো। উনি কি লিখেছে ইউটিউব এসিও র্যাঙ্ক 1। ওকে, এখানে আমি এখানে দিতে পারি, তাহলে হচ্ছে ইউটিউব এখানে মনে করছে ইউটিউব, আপনি এসইও, এগুলো বানান টান শুদ্ধ করে আপনি বানান টান শুদ্ধ করে লিখবেন, আমি এমনিতে লিখে দিচ্ছি। ওকে, আমার টাইম ইউটিউব এসিও, মনে করেন হচ্ছে আমি ইউটিউব এসিও এটা লিখেছি, আপনি মনে করেন। ওকে, এটা লেখার পর হচ্ছে আমি এটা মাঝখানে নেবেন, একটা বিষয় কথা মন দিয়ে শুনবেন, কালকে কিন্তু সমস্যা আছে। এর পাশে হালকা করে ফাঁকা রাখবেন, এই পাশ দিয়ে আমি এটা নোট করতেছি যেন আপনারা ভালো মতো বোঝার চেষ্টা করেন। এই যেটা দেখেন ডিসপ্লে, এটা হচ্ছে ফুল ডিসপ্লে, এটা হচ্ছে ফুল ডিসপ্লে, এটা হচ্ছে ফুল ডিসপ্লে, কিন্তু হচ্ছে দুই পাশ দিয়ে ফাঁকা রাখবেন, দুই পাশ দিয়ে ফাঁকা রাখবেন। মনে করেন হচ্ছে এই পাশ দিয়ে হালকা একটু এইটুক ফাঁকা রাখবেন, এইটুক ফাঁকা রাখবেন, এইটুক ফাঁকা রাখবেন, উপরে দিয়ে এইটুক ফাঁকা রাখবেন। খাতা যেমন মার্জিন দেয় না, নিচে একটু ফাঁকা রাখবেন, নিচে একটু ফাঁকা রাখবেন। এইটুকুর ভিতর আপনি লিখবেন মাঝখানে যে পয়েন্ট, আপনি সাবজেক্টটা কি, আমাদের সাবজেক্টটা হচ্ছে ইউটিউব ভিডিও এসিওর একটা আমাদের গিগ বানাতে, তাহলে লিখবো যে ইউটিউব ভিডিও এসিও, যেটা লিখেছে সেটা মেন পয়েন্টগুলো এখানে আমরা এইভাবে লিখবো, মেন পয়েন্টগুলো এখানে লিখবো। আর হচ্ছে যদি মেন পয়েন্টগুলো এখানে লিখবো, যদি আমাদের পিকচার দিতে চাই, পিকচার দিলে এখানে একটা পিকচারটা দিব, আর মেন পয়েন্টগুলো এখানে লিখবো। ওকে, আমরা এখন আরেকজন একটা ফলো করি।
এখানে দেখেন ইউটিউব এসইও, তারপরে এই যে লেখাটা এইভাবে লিখছে, তারপরে এগুলো এটা লিখে দিয়েছে। আর যেন একটা আমি ফলো করি একদম, যে কোনো একটা মনে করছে এটা ইনি কি কিভাবে লিখেছে, ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, ইনি এই পাশে পিকচার দিবেন। তাহলে তাহলে কি করবেন, আপনি এই পাশে পিকচার দিবেন। পিকচার দেখার জন্য কি করবেন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে হচ্ছে যে এখানে আপলোডস, ওকে আপলোডস এখানে যাবেন। গিয়ে হচ্ছে যে এখানে ফাইল আপলোড, ফাইল আপলোডে গিয়ে মনে করেন যে হচ্ছে কোন পিকচার চলে আসে, ফাইল আপলোডে গিয়ে মনে করা হচ্ছে যে মনে করেন হচ্ছে এই পিকচারটা আপনি দিবেন। এই ভন্ড পিকচার, পিকচারটা মনে করেন হচ্ছে দিবেন। আহ আচ্ছা, ওয়েট আমি একটা পিকচার নিয়ে আসি। যে কোনো একটা পিকচার আপনি এভাবে ড্রপ করে নিয়ে আসতে পারেন, বা হচ্ছে এভাবে ধরে ধরে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। উম, মনে করেন যে হচ্ছে এই পিকচারটা হচ্ছে আমি মনে করেন যে এখানে নিয়ে আসবো, তাহলে আমি এখান থেকে নিয়ে আসতেছি। বা আপনি পিকচারটা এখানে গিয়ে আপনি হচ্ছে যে এখানে গিয়ে ফাইল থেকে আপলোড করে নিয়ে আসতে পারেন। যাই হোক, পিকচারটা আপনি এই পাশে দিবেন, এই পাশে এখানে দিবেন, বা এই পাশে দিবেন, যে কোনো এক জায়গায় দিবেন। মনে করেন যে এই পাশে দিবেন এবং এখানে এটা রাখলেন। এখানে লেখাগুলো আপনি এখানে লিখবেন, এখানে লেখাগুলো লিখবেন। এখন হচ্ছে উনি যে কিভাবে লিখেছে, উনি হচ্ছে এখানে দেখেন যে একটা ইয়ে ব্যবহার করেছে, এইভাবে একটা লেখাটা বাঁকা মতো একটা লেখা। তাহলে এটা নিয়ে আসার জন্য যে এখানে আমরা নিয়ে আসবো কি, এই যে এলিমেন্টস, এলিমেন্টসে গিয়ে নিচের দিকে আসবো, এলিমেন্টসে গিয়ে এলিমেন্টস এখানে টিক দিয়ে নিচের দিকে আসবো। এই যে দেখতে পাচ্ছি, এই যে এটা, এটার পরে হচ্ছে আমরা যাতে কোনো কিছু লিখি, তাহলে হচ্ছে ওয়েট, এটা হোয়াইট কালার হয়ে আছে, এটার পরে যদি কোনো কিছু লিখে যে এলিমেন্টস, এটার পরে যদি কালার নিয়ে, যেটা নিয়ে এটার কালার নিবে, এটা রেড, এই যে এটা হচ্ছে যে কোনো কালার আমরা নিতে পারি। আমরা এটার কি কালার নিয়েছে, উনি উনি হচ্ছে কি কালার নিয়েছে, রেড কালার নিয়েছে। আর নিচের দিকে হচ্ছে হুম, আচ্ছা রেড কালার আমরা ইউজ করি। এখানে মনে করেন যে হচ্ছে রেড কালার আমি ইউজ করবো। এখানে মাঝখানে ক্লিক দিয়ে এটা সাবজেক্ট সিলেক্ট করে নিলাম, এখানে ক্লিক দিয়ে রেড কালার সিলেক্ট করবো, রেড কালার। রেড কালার হচ্ছে নিচের দিকে হচ্ছে আমরা গ্রিন কালার করে দিই, ওকে গ্রিন, ওকে এই যে, এই যে আপনারা সবাই দেখেন ভালো মতো। এখানে আপনি আবার যদি এটা কপি করে নিয়ে পেস্ট করতে পারেন, বা আপনি এখান থেকে আবার এটা নিয়ে আসতে পারেন, ওকে এটা নিয়ে আসলেন, নিয়ে সেইভাবে রাখতে পারেন। বা আপনি আরেকটা কিছু নিয়ে আসতে পারেন, নিয়ে এসে মনে করেন যে এটা দিয়ে উপর লিখবো, তাহলে এটা আপনি ব্যাখ্যা করে দিয়ে এইভাবে দিয়ে আপনি এটার উপরে এইভাবে লিখতে পারেন। কিন্তু পার্সোনাল এগুলো একটু অন্যরকম লাগে, আপনি এটা নিতে পারেন। এটা আপনি এভাবে রাখলেন, এভাবে রাখলেন, এইভাবে আপনি আরেকটা লিখলেন। এটার পর আপনি কি লিখবেন, মুছবেন, মুছে হচ্ছে এটা লিখলেন। লেখার পরে হচ্ছে আপনি যে কালারে সিলেক্ট করে যেই কালারটা আপনি দিতে মন চায় সেই কালারটা আপনি দিলেন। হয় নাই, ওয়েট, বাইরে ক্লিক দিয়ে আপনি ইয়ে করেন না, হচ্ছে যে কোনো কালার নিতে পারেন, এবং এটা আর আপনি যে কোনো কালার নিতে পারেন। আহ, যেটা ভালো লাগে আপনার পার্সোনালি, এভাবে আপনি নিতে পারেন। আমি দেখাচ্ছি জাস্ট ইন্টারফেস গুলোকে, এইভাবে আপনি লিখে, এবং এই যে এগুলো হচ্ছে আপনি বাঁকা করে নিতে পারেন। এই যে এটা হচ্ছে বাঁকা করে নিতে পারেন, এই লেখাটা আপনি এইভাবে করে বাঁকা করে নিতে পারেন, ওকে এটা আপনি বড় করতে পারেন, এভাবে বড় করতে পারেন, এটা আপনি ছোট করতে পারেন, ওকে আপনি পিকচারটাই পাশে বসে দিতে পারেন। পিকচারটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, ক্যানভা প্রো ভার্সন হলে ভালো লাগে। পিকচার বাদই দেন, সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই যে সাইড থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে।
যেখানে পিকচার আপলোড করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, এমন অনেক সাইট আছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবেন বা ব্যাকগ্রাউন্ড বাদও দিতে পারেন, সমস্যা নেই। বা আপনি চাইলে এই যেটা লিখলেন এটা আপনি সম্পূর্ণ ডিসপ্লে দিতে পারেন, এই যে অন্যদের মতো এটা সম্পূর্ণ এইভাবে দিতে পারেন বা এটা এইভাবে দিতে পারেন। আপনি বিষয়গুলো তো বুঝলেন যে, বিষয়গুলো তো বোঝা গেল রাইট, যে হচ্ছে এইভাবে দিয়েছে, কেউ হচ্ছে কোনো কিছু দেয়নি, জাস্ট কালারিং গুলো করে দিয়েছে, একটা ইউটিউবের লোগো দিয়েছে, ইনি দেখেন যে ইউটিউবের লোগো দিয়েছে। ওকে, এসইওটার জন্য আমরা ডিফারেন্ট ভাবে এখানে সার্চ করে এসইও নিতে পারি, একটা মানুষ একভাবে। ওকে, এখানে মনে করেন যে এই যে এইখানে আছে না, হ্যাঁ, এই এলিমেন্টস, এখানে এলিমেন্টস আমরা লিখি এসইও, এখানে যে যেগুলো লাগবে আপনি সার্চ করলে পেয়ে যাবেন। ওয়েট, দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন টুলস, এই যে এসইও টুলস, এগুলো আপনি ইউজ করতে পারেন, এখানে আপনি এগুলো ইউজ করতে পারেন, সেভাবে আপনি ছোট করে এগুলো ইউজ করতে পারেন, পার্সোনালি এগুলো ইউজ করতে পারেন কোথাও। ওকে, এই যে অনেকেই ব্যবহার করেছে, আপনি ব্যবহার করতে পারেন এগুলো, এই যে এখান থেকে ছোট করবেন। বা হচ্ছে আপনি ইউটিউবে এসইও, ইউটিউব লোগো যেটা এখানে লিখে সার্চ করলে আসবে, বা আপনি ক্রমিকে সার্চ করতে পারেন যে এসইও লোগো, সেই লোগোটা আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন। দেখছেন এই যে লোগো আছে, এই লোগোটা মনে করেন যে হচ্ছে আপনি সেভ করবেন, সিম্পল বিষয়। এই লোগোটা মনে করেন যে আমি নিব, ওকে, এই লোগোটা নিব, এখানে গিয়ে আমি সেভ করলাম, সেভ করতেছি। ওকে, আমি যেখানে গিয়ে আমি এটা নিয়ে আসবো, ফাইল আপলোড, ডাউনলোড। এটা মনে করেন আমি হোয়াইট কালার করে দিলাম। এই যে হচ্ছে এসইও, দেখছেন এইভাবে আমরা লেখাগুলো শুদ্ধভাবে লিখে আমরা হচ্ছে এইভাবে ডিজাইনটা করতে পারি। ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার রাইট? এটুকু আমরা প্র্যাকটিস করি, তাহলে আমাদের বাসার কাজ হচ্ছে ক্যানভা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো এবং ফাইবারে যাবো, অনেক গিগ দেখবো, দেখে আমরা নিজের মতো করে একটা গিগ বানাবো সবাই। ওকে, এরকম যেটা আপনার ভালো লাগে পার্সোনালি বানায় আপনি সাপোর্ট গ্রুপে পোস্ট করবেন, কালকে দেখবো যারা যারা পারে না সেই প্রবলেমগুলো কালকে সলভ করবো। সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছে? সবাই কি পারবো? একটু কমেন্ট করেন। ওকে, ঠিক আছে, এবং সবার সাথে পার্সোনাল ভাবে কালকে কথা হবে, যারা যারা পারবে না বা যাদের যাদের সমস্যা তাদের সাথে সবার সাথে পার্সোনাল ভাবে কালকে কথা বলবো। ওকে, আজকে আমাদের লিভ নিচ্ছি, দেখছেন অলরেডি চাপ শেষ। ওকে, ওকে, আল্লাহ হাফেজ। ওকে।